এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই মুহূর্তে কোনো কোটা নেই, তারপরও কিসের জন্য নেই নৈরাজ্য? বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কার চায়। দেশপ্রেমের বড়াই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবেন না। যে মুখ দিয়ে অধিকার অধিকার বলে চিৎকার করছেন, সমতা সমতা বলে চিৎকার করছেন, মেধা মেধা বলে চিৎকার করছেন, সেই বাংলা ভাষার অধিকারই তো বাংলাদেশ ছাত্রলীগ এদেশের ছাত্র সমাজকে দিয়েছে। এই প্ল্যাটফর্মে আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই, এই প্ল্যাটফর্মে আর এই ইস্যুভিত্তিক আন্দোলনকারী নেই। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না, তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুকে আমরা আহ্বান জানাই, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে অবস্থান গ্রহণ করুন, লেখাপড়ার পরিবেশটি সুন্দরভাবে রাখার চেষ্টা করুন। এই মুহূর্তে কোনো কোটা নেই, তারপরও কিসের জন্য নেই নৈরাজ্য? আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। ইতিমধ্যে এই কোটা নেই, যৌক্তিক সংস্কারের দিকেই সংশ্লিষ্ট সকল পক্ষ এগুচ্ছে। যে সমস্যার একটি যৌক্তিক সমাধান হয়েছে, তাৎক্ষণিক সমাধান হয়েছে, তারপরও কেন আপনারা যারা রিমোট কন্ট্রোল করছে আন্দোলনের পেছন থেকে তাদের দাবার ঘটিতে আমাদের শিক্ষার্থীরা যেন না পড়ে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচি নিয়ে যেতে চাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। নিজের হিম্মত নেই আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক শেমিং যারা করছে, ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কার চায়। যৌক্তিক সংস্কারের জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি, সে কারণে তাদের মতামত চেয়েছি। তাদের মতামত আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তুলে ধরব এবং তার আলোকেই বিচার বিভাগীয় পর্যবেক্ষণের পরে নির্বাহী বিভাগ, তারুণ্যের সরকার, শেখ হাসিনার সরকার যে যৌক্তিক সিদ্ধান্ত দেবে, বাংলাদেশের ছাত্র সমাজ সেটি মেনে নেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। 5 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী আজকে আহত হয়েছে, অনেকে শঙ্কাযুক্ত অবস্থার মধ্যে রয়েছে। এইগুলিগুলোকেই সাধারণ শিক্ষার্থী করেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে, নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের বিবির বাচ্চারা, সব শিবির, এবং এরাই আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে। আপনারা হসপিটালগুলোতে খবর নেন, ছাত্রলীগের কতজন কর্মী আহত হয়েছে। আহত হওয়ার পরেও দেশের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছে। এদেশের মানুষের মুক্তির আন্দোলনের জন্য যখন আমরা আন্দোলন করেছি, কোনো কিছুর হিসেব করেছি, ক্যারিয়ারের কথা ভেবেছি, দেশপ্রেমের বড়াই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবেন না। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা শান্তিপূর্ণভাবে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য আহ্বান জানাবো।